দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম সরকারি চাকরি সংশোধন বিল 2026। উত্থাপনকারীর নাম মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপরে কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, আপনি বিলটি পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন, সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে
সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হলো।